31 তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? অনেকে এটি নিয়ে আলোচনা করছেন যে 31 তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। কি হচ্ছে 31 তারিখে? 31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে। সেদিন হবে ঘুরে দাঁড়ানো। পরিবর্তনের ইস্যুতে এর আগে তাদের দাবিটা মুখ থুবড়ে পড়েছিল। এবারও 31শে ডিসেম্বর যেই বলা হচ্ছে যে সংবিধানের কবর রচনা করা সহ আরো বেশ কিছু বিষয় এখানে ঘোষণাপত্রে আসতে যাচ্ছে। আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। একটা কথা জানেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হারাই দেবো। সংবিধান যদি বাতিল করে দেয় সাথে সাথে রাষ্ট্রপতির পদটা খারিজ হয়ে যাবে অবৈধভাবে, কারণ যেহেতু এদের কোনো সাংবিধানিক বা লেজিটিমেট কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। তারা ইচ্ছামতো একটা সশস্ত্র গ্রুপ একত্রিত হলো এবং সেখান থেকে একটা সংবিধানকে বাতিল করে দিল। আচ্ছা, ধরে নিলাম তারা বিপ্লবী সরকার করবে, তাহলে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে এবং ইউনূসের শপথ সেটাও বাতিল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা তাদের শপথ বাতিল হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যে উপদেষ্টারা আছে তারা সম্ভবত বাতিল হয়ে যাবে, যেহেতু 158 জন সমন্বয়ক শপথ নেবে। সুতরাং এরা বিভিন্ন উপদেষ্টা পদে হয়তো যা বিপ্লবী সরকারের সংবিধানে এদেরকে কি নামে আখ্যায়িত করা হবে সেটা এখন স্পষ্ট নয়। তবে সংবিধান কি? প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন। তো দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। সংবিধান যদি বাতিল করে দেয় সাথে সাথে রাষ্ট্রপতির পদটা খারিজ হয়ে যাবে অবৈধভাবে, কারণ যেহেতু এদের কোনো সাংবিধানিক বা লেজিটিমেট কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। তারা ইচ্ছামতো একটা সশস্ত্র গ্রুপ একত্রিত হলো এবং সেখান থেকে একটা সংবিধানকে বাতিল করে দিল। আচ্ছা, ধরে নিলাম তারা বিপ্লবী সরকার করবে, তাহলে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে এবং ইউনূসের শপথ সেটাও বাতিল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা তাদের শপথ বাতিল হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যে উপদেষ্টারা আছে তারা সম্ভবত বাতিল হয়ে যাবে, যেহেতু 158 জন সমন্বয়ক শপথ নেবে। সুতরাং এরা বিভিন্ন উপদেষ্টা পদে হয়তো যা বিপ্লবী সরকারের সংবিধানে এদেরকে কি নামে আখ্যায়িত করা হবে সেটা এখন স্পষ্ট নয়। তবে তারা উপদেষ্টা জাতীয় কিছু হবে, ক্ষমতার মসনদে তারা বসবে, ক্ষমতাকে চিরস্থায়ী করবে এবং বিএনপি কিন্তু এর সাথে নাই, আমরা একটা ইঙ্গিত পাচ্ছি। তাহলে ইউনূস যেহেতু পদত্যাগ করবে, ইউনূস যেহেতু তার প্রধান উপদেষ্টা পদ হারাবে, তাহলে কি প্রধান উপদেষ্টাকে আবার শপথ নিতে হবে নাকি ইউনূস এই সুযোগে পালিয়ে যাবে? জনাব আদার সাহেব, আপনি এ ব্যাপারে যদি একটু বিশ্লেষণ করতেন। জি, ধন্যবাদ আজাদ ভাই। আসলে এখানে এটা একটা আরেকটা মেটিকুলাস প্ল্যান হচ্ছে ইউনূসের। ইউনূস এই যে দ্বিতীয় বিপ্লব বলেন, দ্বিতীয় বিপ্লব না তৃতীয় বিপ্লব, বিপ্লব তো বিপ্লবের পরে হচ্ছেই। তো ইউনূসের আরেকটা প্ল্যান হচ্ছে ইউনূস তার অবস্থা থেকে আসলে এই দেশকে বা এই সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তার পারপাস সার্ভ হয়ে গেছে এবং সে আতঙ্কে আছে যে ট্রাম্প যদি ক্ষমতায় আসার পরে তার অবস্থা কি হবে। তার আসলে ব্যক্তিগত যে ব্যবসা বাণিজ্য আছে এবং বিশ্বব্যাপী যে তার সুনাম আছে সেগুলো ক্ষুণ্ণ হওয়ার অবস্থায় পড়ে গেছে এবং সেটা সে বুঝে ফেলছে এবং এখন সে পালাবার রাস্তা খুঁজছে এবং সেই পালাবার রাস্তা খোঁজার ক্ষেত্রেই এটা একটা মেটিকুলাস প্ল্যান এবং সেই প্ল্যানের মাধ্যমে নতুন বিপ্লবী সরকার যদি গঠিত হয় তাহলে এই সরকার থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, সেনাপ্রধান থাকবে না। তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইউনূস এই ছাত্রদের কিন্তু এই জামাত ইসলামী এবং এই সমন্বয়কদের এত বড় সাহস তো হতো না যদি বিপদগামী সেনাবাহিনী হিজবুত তাহরী এবং এই জামাতপন্থী যে কার্যত যারা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে তারা সমর্থন না জোগালে তাদের ইন্ধনে এগুলো হচ্ছে। বিপ্লবী সরকার যে 31 ডিসেম্বর ছিল তো সেনাবাহিনী সব মেকানিজম করেছে। হ্যাঁ, সবাই মেকানিজম করছে, এখন সবাই বিপদে পড়বে, বিপদে পড়ার সময় হয়ে গেছে। এখন বিপদে আসলে কারা পড়বে? বিপদে পড়বে মূলত সেনাবাহিনী পড়বে, মূলত বিএনপি পড়বে, মূলত সরকার পড়বে, দেশের জনগণ পড়বে, সরকার পড়বে, আমলাতন্ত্র পড়বে। তাহলে কি হচ্ছে? পুরো সিস্টেমটাই কিন্তু বাতিল এবং নতুন ভাবে তারা একটা সরকার গঠন করার চেষ্টা করবে এবং ইউনূস এখন এই প্ল্যান করছে যে বাবা ঠিক আছে তোমরা এখন সামলাও, তোমরা আমার নিয়োগ দিছিলা, আমি চলে যাচ্ছি। ও ওর মতো করে চলে যাবে, ফ্রান্সের বাসাবাড়ি ধোয়া মোছা চলছে, ও 31 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে লিভ করবে এবং তাহলে ইউনূস পালিয়ে যাবে, এইটা হলো সর্বকথা। আচ্ছা, তাহলে যে বিপ্লবী সরকার সংবিধানকে কবর দিয়ে নতুন সংবিধান, বিপ্লবী সংবিধান সেটা বিএনপি মানবে কিনা আমরা একটু দেখি তাহলে করে আজকে যে মির্জা আব্বাস কি বলে একটু দেখি তাহলে শোনাই, তাই না? যে কি বলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী বক্তব্য আসে, কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এইসব কথা কিন্তু ভালো কথা নয়। সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার এক ভোট দিয়ে আছে কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে। সংস্কার কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নাই, যতটুকু লাগে করেন। এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। সংবিধান একটি রাত কথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। অর্থাৎ কথা স্পষ্ট, বিএনপি তাদের সাথে একমত নয় যে সংবিধানকে কবর দিতে হবে, সংবিধান রাফট খাতা নয়। এখন বিএনপি যদি পাল্টা সমাবেশ করে তারাও যদি ঘোষণা করে যে আমরা একটা নতুন সংবিধান দিলাম বা আমরা বাপ্ত সংবিধানকে মানি, তাহলে দুপক্ষের মধ্যে তো সংঘর্ষ অনিবার্য। এই ব্যাপারে আপনি কি বলবেন? দুপক্ষের মধ্যে এখন সেনাবাহিনীর জোরে, সেনাবাহিনীর মেকানিজমে এই বাচ্চা ছেলেপেলেগুলো লাফাচ্ছে, তারা শপথ নেবে, রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এই যে আপনি মনে আছে কিনা জানি না, মাহফুজ কিন্তু যুদ্ধ চলমান এবং বলেছিল এবং সেটার চলমান অংশ হিসেবে আমি মনে করি 31 ডিসেম্বরের একটা পরিকল্পনার অংশ। আপনি কি বলেন? হ্যাঁ, বিএনপি যদি ওয়াইজ রাজনীতি করে এবং বুদ্ধিদীপ্ত রাজনীতি করে তাহলে বিএনপির উচিত হবে 31 ডিসেম্বর তাদের জনসমাবেশ ডাকা এবং তাদের লোকজনকেও ঢাকায় মার্চ করা এবং এই সমন্বয়কদের, এই জঙ্গিদের অপতৎপরতা এবং অপউদ্দেশ্যকে বিনাশ করা। এই মুহূর্তে যদি বিএনপি
পরে সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবে এবং মেনে নেবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিরোধে বেরিয়ে আসবে বলে আমি মনে করি। এবং বিএনপি যদি বুদ্ধিদীপ্ত রাজনীতি করে অবশ্যই বিএনপির উচিত এই পাল্টা সমাবেশ করা এবং বিএনপির সাথে ইতিমধ্যে জামাতের ক্ল্যাশ শুরু হয়ে গেছে। জামাত যা শুরু করছে সমন্বয়ক এবং সেনাবাহিনীর অংশটাকে নিয়ে বিপদগামী সেনাবাহিনী বুঝতে পারছে না বাংলাদেশের অবস্থা মিশরের মতো হবে, অর্থনৈতিক মেরুদণ্ড দুদিন পর বেতন পাবে না, এবং এটা সেনাবাহিনী বুঝতে পারছে না, কিন্তু বিপদগামী সেনাবাহিনী এই সমস্ত সবকিছুর মেকানিজমে এই সেনাবাহিনী করাচ্ছে, না হলে এই বাচ্চা ছেলেগুলো কখনো এত বড় স্পর্ধা হতো না এই ধরনের একটা সমাবেশ করার। আর এর পিছনে সবকিছু লোকজন ঢাকার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতাকর্মী পাঠাচ্ছে জামাত, সমস্ত খরচ বের করছে জামাত। তাহলে কোনো সশস্ত্র গ্রুপ যদি জায়গায় জায়গায় দাঁড়িয়ে যদি বলে আমি বিপ্লবী, তাহলে তো বাংলাদেশের 31 তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে অনেকেই তিনি আলোচনা করছেন যে 31 তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, কি হচ্ছে 31 তারিখে। আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ 31 তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। নয়তোবা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে। তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না, বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না। এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়কদেরকে প্রমোট করছে, পিছন থেকে ফুয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য। এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, ইতিহাস আছে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয়। এই জন্য 31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে, তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে। এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে বিপদে পড়বে কে? বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন। বিএনপির জন্য, বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি। আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলেন যে ফাটা বাঁশের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি কি উভয় সংকট, চরম সংকটের মধ্যে পড়ে গেছে। যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে? দেখেন, যে যদি উপদেষ্টারা, সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে 5 বছর, 7 বছর, 10 বছর থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙ্গে, বিএনপির যেই নেতৃবৃন্দ আছে, বিএনপির যে ছাত্রদল আছে, তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে, তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ বাংলাদেশের দল সবসময় দল থাকে দুইটা, একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ। তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ, বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার কোন অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে। আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুইলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো। এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে, এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা, সেটি আসলে একেবারেই ঘুরেবালি হয়ে গেছে। কিন্তু যেই প্রেক্ষাপটই হোক না কেন, যেই ফরম্যাটই হোক না কেন, 31 তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময়, ঘুরে দাঁড়ানোর দিন। কারণ 31 তারিখে যাই হোক না কেন, 31 তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে সেনাবাহিনী এসে কি করবে? সাথে সাথে সমন্বয়কদের, উপদেষ্টাদের এবং যারা বিএনপি নেতৃবৃন্দ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করবে। আর আওয়ামী লীগ 31 তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায়, তাহলে 31 তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজয় মিছিল করবে, যদি এই প্ল্যান মাফিক কাজ হয় এবং এটা যদি হয়। তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি এরকম কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে, সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে। সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, সেনাবাহিনীকে সমর্থন করতে হবে। সেনাবাহিনীকে যেই 7ই নভেম্বর যেটি হয়েছিল, যেটি বিএনপি বিপ্লব ও সংহতি দিবস পালন করে, এইরকম কোন পরিস্থিতি যদি হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে। আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হল স্টিম রোলারটা যাবে বিএনপির উপরে এবং সমন্বয়কদের উপরে, কারণ তাদের সাথে
তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নেবে। তো এই জন্য আমি বলবো যে সকলকে বলবো যে ওই দিনটি 31 তারিখ হচ্ছে আমাদের। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।